এদিকে আর কিছুক্ষণের মধ্যেই শহীদ ঝন্টু আলী শেখের নিথর দেহ পৌঁছবে তার বাড়িতে। শুক্রবার রাতে শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ দমদম বিমানবন্দরে নিয়ে আসে সেনাবাহিনীর বিশেষ বিমান। এদিন রাতেই বিমানবন্দরে সেনাবাহিনী ও রাজ্য সরকারের তরফে তাকে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ। এরপরই শহীদ ঝন্টু আলী শেখের নিথর দেহ নিয়ে আসা হয় ব্যারাকপুর সেনা মর্গে। আজ ভোরে আসাম রেজিমেন্টের তরফে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গান স্যালিউটের মাধ্যমে বিদায় জানানো হয়। এরপরই শহীদ জওয়ানের নিথর দেহ নদিয়ার তেহট্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই হবে শহীদ ঝন্টু আলীর শেখের শেষকৃত্য এবং আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ পৌঁছবে বাড়িতে। পাকিস্তানি জঙ্গিদের লড়াইয়ে মৃত শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ির সামনে আমরা রয়েছি, তেহট্টর পাথরঘাটা এলাকায়। এই মুহূর্তে প্রায় 5 কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষ অতি আগ্রহে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই তার শহীদ মৃতদেহ প্রবেশ করবে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে মঞ্চ করা হয়েছে মসজিদের সামনে, সেই মঞ্চেই ঝন্টু আলী শেখের মৃতদেহ রাখা হবে। তার পাশের মানুষজনকে একটু দেখাতে বলবো, বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে। হাজার হাজার মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে শেষবারের মতো তাদের শহীদ জওয়ান অর্থাৎ দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই শহীদ জওয়ান শেষ দেখার জন্য তারা কিন্তু অধিক আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি প্রচুর রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে ঝন্টু আলী শেখ তার বাড়ি থেকে যদি আমি ধরি প্রায় 5 কিলোমিটার রাস্তা ধরে রাস্তার ধারে কিন্তু মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার কারণ যেভাবে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে এই শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যু হয়েছে, তারা তার দিকে একদিকে যেমন বদলা চাইছে, অন্যদিকে তারা গর্ববোধ করছে। তারা যেমনটা বলছে যে দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের বীর সন্তান নদিয়ার, সেটা গর্ব। অর্থাৎ এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই ঝন্টু আলী শেখের মৃতদেহ কিন্তু তার বাড়িতে এসে পৌঁছাবে। এই মঞ্চেই তার মৃতদেহ রাখা হবে, পরপর তাকে পুষ্পমালা দিয়ে সম্মান জানানো হবে, এরপর গান স্যালুটের মাধ্যমে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। নদিয়া থেকে সুরজিৎ দাস, NK টিভি বাংলা।